হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, শুক্তো। ডাঁটাটা কেটে নিলাম, বেগুনটাও কেটে নিলাম। এবার একটা কাঁচকলা কেটে নেব। এরপর আমি একটা আলু কেটে নেব। এরপর উচ্ছে, আলু আর শিমগুলো আর কুমড়োটাও কেটে নেব। এরপর আমি সব সবজিগুলো ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি কড়াইটা ভালো করে গরম করার জন্য বসিয়ে দিলাম। এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে রোস্ট করে নেব। ভালো করে একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার 1 চামচ রাঁধুনি আর 1 চামচ আমি গোটা সর্ষে দিয়ে দেব। তারপর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে শুকনো খোলায় ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে হালকা করে শিলনোড়ায় পিষে নেব। মোটামুটি বেশি গুঁড়ো করতে হবে না, হালকা পাতলা গুঁড়ো করলেই হবে। এমনি জাস্ট একটু দানা দানা যাতে থাকে। এবার আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর একটু তেলটা গরম হবে। তেলটা গরম হলে আমি এবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এটা তুলে নিলাম। এবার শুধু বেগুনগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর আমি সব সবজিগুলোও দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে ভাজা হোক, তারপর আমি একটু এর মধ্যে লবণ অ্যাড করে দেব এবং লবণও দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। এরপর আমি, যেহেতু আমরা বাঙালি, তাই একটু হলুদ না দিলে ভালো লাগে না, তাই সামান্য পরিমাণে হলুদ দিলাম। কারণ শুক্তোতে হলুদ না দিলেও চলে, তাও আমি একটুখানি সামান্য পরিমাণে দিলাম, আমার ভালো লাগে। তাই তোমাদের না ভালো লাগলে তোমরা দেবে না। তারপর ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আমি তেল ছিল, তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিলাম। এরপর আমি কড়াইতে যা তেল ছিল এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর অল্প একটু, 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে অল্প একটু আদা বাটা দিয়ে দেব। এবার আদা বাটাটা দিয়ে আমি ভালো করে কষে নেব যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখব একটু আদা বাটাটা গায়ে গায়ে লেগে আসছে কড়াইয়ের গায়ে, তখন আমি সব সবজিগুলো দিয়ে দেব। বড়ি সমেত দিয়ে দেবো, কারণ এই বড়িগুলো পিওর বিউলির ডালের বড়ি, এগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য আমি সব সবজির সাথে বড়ি। এবার আমি এই সবজিগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে এই সবজিগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে প্রথমে আমি লবণ দিয়ে নেব, তারপরে একটু চিনি দিয়ে দেব। দিয়ে এই সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে এরপরে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা আমুল দুধ গুলে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি দুধও দিতে পারো, আমি বাড়িতে এমনি দুধ ছিল না, তাই জন্য আমুল দুধ দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দেবো। এইবার আমি দুধ দেওয়া হয়ে গেছে। এরপর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো ভাজা মশলাটা দিয়ে দিলাম। মোটামুটি পুরোটাই লেগে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আমার শুক্তো রেডি। এবার খাওয়ার জন্য একদম রেডি। শুক্তোটা কেমন হয়েছে বলবে অবশ্যই। এবার আমি গরম ভাত নিয়ে নিয়েছি। এবার আমি ভাতের মধ্যে শুক্তো দিয়ে নিচ্ছি। অনেক টেস্টি লাগে এই শুক্তোটা খেতে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এবং বানিয়ে বলবে কেমন হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। তাহলে চলো বন্ধুরা, এবার একটু খেয়ে দেখি
কেমন হয়েছে অবশ্য ভালোই হয়েছে আমি জানি, কারণ এই শুক্তোটা দারুণ হয় খেতে। এবার আমি খেয়ে বলবো তোমাদের যে কেমন হয়েছে খেতে। বন্ধুরা দারুণ হয়েছিল খেতে, এবং বাড়ির সবাই খেয়ে প্রশংসাই করেছিল যে খুব ভালো হয়েছিল শুক্তোটা। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো আমার ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে একদমই ভুলবে না।